পডকাস্ট শিরোনাম পুরাণের পথে পর্ব ৩ বিষ্ণু পুরাণ ন্যায়ের পথে ১০ অবতার। নমস্কার শ্রোতা বন্ধুগণ, পুরাণের পথে পডকাস্টে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা পা রাখছি এক মহান সাত্ত্বিক পুরাণের জগতে, বিষ্ণু পুরাণ। এই পুরাণ শুধু কাহিনী নয়, এক মহাসমুদ্র জ্ঞান, ন্যায়ের শিক্ষা এবং ভগবানের অবতারের এক অনন্ত যাত্রা। বিষ্ণু পুরাণের প্রেক্ষাপট। বিষ্ণু পুরাণ মোট ৬টি অংশ বা খণ্ডে বিভক্ত। এতে রয়েছে ১২৬টি অধ্যায়। এই পুরাণে আমরা পাই ব্রহ্মাণ্ড সৃষ্টির ধারা, সময়ের ব্যাখ্যা, রাজবংশের ইতিহাস এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভগবান বিষ্ণুর ১০ অবতার। এই পুরাণে বলা হয়, যখন ধর্ম হারায়, অধর্ম মাথা তোলে, তখনই আমি আবির্ভূত হই। এইভাবেই আবির্ভাব ঘটে বিষ্ণুর ১০ অবতারের। বিষ্ণুর ১০ অবতার, চলুন একে একে জানি এই ১০ অবতারের কথা, যারা যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন ন্যায়ের প্রতিষ্ঠা ও অসুর শক্তিকে দমন করতে। ১. মৎস্য অবতার। সৃষ্টির প্রলয়ের সময় এক মহাজলোচ্ছ্বাসে পৃথিবী তলিয়ে যাচ্ছিল। তখন ভগবান মৎস্য রূপে আবির্ভূত হন এবং মনু ও ৭ ঋষিকে রক্ষা করেন। বার্তা: জ্ঞান ও ধর্ম রক্ষার জন্য ঈশ্বর প্রয়োজনে প্রকৃতিরই রূপ নেন। ২. কূর্ম অবতার। সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বত যখন ডুবে যাচ্ছিল, বিষ্ণু কচ্ছপরূপে তলে গিয়ে সেই পর্বতকে বহন করেন। বার্তা: সংকটময় অবস্থায় স্থিতিশীলতা হল মূলমন্ত্র। ৩. বরাহ অবতার। দানব হিরণ্যাক্ষা যখন পৃথিবীকে পাতালে ডুবিয়ে দেয়, তখন বরাহরূপে বিষ্ণু পৃথিবীকে উদ্ধার করেন। বার্তা: প্রকৃতি ও পৃথিবীর ভারসাম্য রক্ষা ঈশ্বরের একটি মুখ্য ভূমিকা। ৪. নারসিংহ অবতার। ভক্ত প্রহ্লাদকে রক্ষার জন্য বিষ্ণু আবির্ভূত হন অর্ধসিংহ অর্ধমানব রূপে এবং অসুর হিরণ্যকশিপুকে হত্যা করেন। বার্তা: সত্য ও ভক্তি কখনো পরাজিত হয় না। ৫. বামন অবতার। অহংকারী অসুর রাজা বলিকে ৩ পা জমি চেয়ে বিশ্বরূপ ধারণ করে পরাজিত করেন বামনরূপী ভগবান। বার্তা: বিনয়ের মধ্যেই লুকিয়ে থাকে অসীম শক্তি। ৬. পরশুরাম। ক্ষত্রিয়দের অহংকার দমন করার জন্য পরশুরাম অবতার গ্রহণ করেন। তিনি একাধারে ব্রাহ্মণ ও যোদ্ধা। বার্তা: অন্যায় যেখানেই হোক, সেখানে প্রতিরোধ আবশ্যক। ৭. রাম। রাম ছিলেন ন্যায়, ধর্ম ও আদর্শের প্রতীক। রামায়ণ মহাকাব্যে তার জীবন আমাদের শিখায় কিভাবে কঠিনতম পরিস্থিতিতেও নীতিকে অটুট রাখা যায়। বার্তা: চরিত্রই সত্যিকারের শক্তি। ৮. শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৌশলী নায়ক, গভীর দার্শনিক, প্রেমিক ও রণকৌশলের গুরু। ভগবদ্গীতার বক্তা হিসাবে তিনি বলেন, কর্মে লিপ্ত হও, কিন্তু ফলের আসক্তি বর্জন করো। বার্তা: জীবনে কর্মই ধর্ম, ফল নয়। ৯. বুদ্ধ। অহিংসা, সহানুভূতি ও ধ্যানের মাধ্যমে বুদ্ধ পৃথিবীতে ধর্মের আলোকবর্তিকা হয়ে ওঠেন। বার্তা: জ্ঞান ও দয়ার পথেই প্রকৃত মুক্তি। ১০. কল্কি। ভবিষ্যৎ অবতার। কল্কি এখনও আবির্ভূত হননি। বলা হয়, কলিযুগের শেষ প্রান্তে তিনি আসবেন শ্বেত ঘোড়ায় চড়ে, হাতে তলোয়ার নিয়ে প্রতিষ্ঠা করবেন ন্যায় ও সত্য। বার্তা: অন্যায়ের অবসান ও ন্যায়ের পুনঃপ্রতিষ্ঠা অবশ্যম্ভাবী। বিষ্ণু পুরাণের অন্যান্য দিক। বিষ্ণু পুরাণ শুধু ১০ অবতার নয়, এতে আছে পৃথিবীর সৃষ্টি ও প্রলয় সম্পর্কে বিশদ আলোচনা, পবিত্র নদী ও তীর্থস্থান, ধর্ম, ন্যায়নীতি ও ব্রহ্মচর্যের গুরুত্ব, এবং চন্দ্র ও সূর্যবংশীয় রাজাদের বংশাবলী। এটি একাধারে ইতিহাস, ধর্মশাস্ত্র ও আধ্যাত্মিক দর্শনের এক অপূর্ব মিলন। আজকের এই পর্বে আমরা দেখলাম কিভাবে বিষ্ণু পুরাণ আমাদের শেখায় ন্যায়ের পক্ষে দাঁড়াতে, সত্যের পথে চলতে, এবং প্রত্যেক সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কর্তব্য পালন করতে। আপনারা যদি এই কাহিনীগুলিকে কেবল মিথ হিসেবে দেখেন, তাহলে হয়তো তা গল্পেই সীমাবদ্ধ থাকবে। কিন্তু যদি উপলব্ধি করেন, তাহলে এই পুরাণ আপনাদের জীবনের দিশার